আজ যে গল্পটি পাঠ করতে যাচ্ছি সেটা হলো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প। গল্পটির নাম হলো মাসি পিসি। মানিক বন্দ্যোপাধ্যায়কে আমরা এক নামেই সবাই চিনি, তবে ওনার পরিচিতিটা হয়তো আমরা অনেকেই সঠিকভাবে জানি না। যারা জানি না তাদের সুবিধার্থেই মানিক বন্দ্যোপাধ্যায়ের যেই ছোট্ট একটা পরিচিতি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনার দুমকায় 1908 খ্রিস্টাব্দের 19শে মে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নীরদা সুন্দরী দেবী। তার পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাকনাম মানিক। বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেন। মাত্র 48 বছর তিনি বেঁচে ছিলেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময় মাত্র 30 বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি প্রথম গল্প অতসীমামি লিখে খ্যাতি অর্জন করেন। তারপর জীবনের বাকি 28 বছর নিরবিচ্ছিন্নভাবে লিখে গেছেন। মাঝে বছর তিনেক মাত্র তিনি চাকরি ও ব্যবসায়িক কাজে নিজেকে জড়ালেও বাকি পুরো সময়টাই তিনি সার্বক্ষণিকভাবে সাহিত্য সেবায় নিয়োজিত ছিলেন। উপন্যাস ও ছোট গল্প লেখক হিসেবে মানিক বাংলা সাহিত্যে খ্যাতিমান। অল্প সময়েই প্রচুর গল্প উপন্যাস সৃষ্টি করেন। সেই সঙ্গে লিখেছেন কিছু কবিতা, নাটক, প্রবন্ধ ও ডায়েরি। বিজ্ঞান মনস্ক এই লেখক মানুষের মনোজগৎ তথা অন্তর্জীবনের রূপকার হিসেবে সার্থকতা দেখিয়েছেন। একই সঙ্গে সমাজ বাস্তবতার শিল্পী হিসেবেও স্বাক্ষর রেখেছেন। জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, হারানের নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী প্রভৃতি। কলকাতায় 1956 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছোট যে কয়েকটি গল্পের নাম আমি উচ্চারণ করলাম, এর মধ্যে বেশ কয়েকটি আপলোড করেছি। আপনারা যারা মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প পছন্দ করেন তারা চাইলে শুনে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। শুরু করছি তাহলে আমাদের আজকের গল্প। গল্পটির নাম হলো মাসি পিসি। লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। শেষবেলায় খালে এখন পুরো ভাটা। জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইটপাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পাড়ে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝায় আটি বাঁধা খড় 3 জনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত গাদায়। ওঠানামার পথে ওরা খড় ফেলে দিয়েছে কাদায়। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে 2 জন। একজনের বয়স হয়েছে, আধপাকা চুল, রোগা শরীর। অন্যজন মাঝবয়সী, বেটে, জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা শালতি। 2 হাত চওড়া হয়নি না হয়। 2 মাথায় দাঁড়িয়ে 2 জন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে। ময়লা মোটা ধানের আঁচল 2 জনেরই কোমরে বাঁধা। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ। গায়ে জামা আছে, নকশি পাড়ে সস্তা সাদা শাড়ি, 8-60 থমথমে গরম, গোলগাল মুখ। মাসি পিসি ফিরছে কৈলাস, বুড়ো লোকটি বলল। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসি পিসির শালতি 2 হাতের মধ্যে এসে গেছে। ও মাসি, ওগো মাসি, রাখো রাখো, খবর আছে, শুনে যাও। সামনের দিকে লগিপুতে মাসি পিসি শালতির গদি ঠেকায়। আহ্লাদি সিধি সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা নেই কৈলাস। পেছনে থেকে পিসি বলে, অনেকটা পথ যেতে হবে কৈলাস। মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজটা একটু মোটা, একটু ঝংকার আছে। কৈলাসের খবরটা গোপন। 2 জনের লম্বা লম্বা শালতির 2 মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা। মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে। পিসি লগি হাতে নিয়েই
পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে। আহ্লাদি যেখানে ছিল সেখানে বসেই কান পেতে রাখে। কথাবার্তা সেসব শুনতে পায় সহজেই, কারণ সে যাতে শুনতে পায় এমনি করেই বলে কৈলাস। বলি, মাসি, তোমাকেও বলি পিসি। কৈলাস শুরু করে, মেয়াকে একদম শ্বশুরঘর পাঠাবে না মনে করেছ যদি? সে কেমন ধারা কথা হয়? এত বড় সমত্ব মেয়া, তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই। বিপদ আপদ ঘটে যদি তো। মাসি বলে, খুনসুটি রাখো দেখি কৈলাস, তোমার মোকদ্দমাটা কি তাই কও। বললে না যে খবর আছে, কি? পিসি বলে, খবরটা কি তাই কও, বেলা বেশি নেই কৈলাস। মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস। অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে। যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাজ হয়ে গেল। তার দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি চায়ের দোকানে, যোগুর সাথে দেখা। মাসি বলে, চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলাস, তা কথাটা কি? পিসি বলে, সেথা ছাড়া আর ওকে কোথা দেখবে? হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলাস। তা কি বললে যোগু? কৈলাস ফাঁপড়ে পড়ে আর চোখে যায় আহ্লাদির দিকে। হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে, তা নয়, পুলের কাছেই চায়ের দোকান, মাসে পিসে গিয়ে জিজ্ঞেস করুক না সেখানে। তারপরেই জোর হারিয়ে বলে, ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু, লোকটা কেমন বদলে গেছে মাসি। সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই, বউকে নিতে চায় এখন। তোমরা নাকি পণ করেছ মেয়া পাঠাবে না, তাতেই চটে আছে। সম্মান তো আছে একটা মানুষের, কবার নিতে এলো তা মেয়ে দিলে না, তাই তো নিতে আসেন। আর আমি বলি কি, নিজেরা যে এবার পাঠিয়ে দাও মেয়াকে। মাসি বলে, পেট শুকিয়ে লাথি ঝাঁটা খেতে, কলকে পড়া ছ্যাঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। পিসি বলে, মেয়া না পাঠাই, জামাই এলে রাখিনি জামাই আদর তাকে, ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। মাসি বলে, ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে, বজ্জাত হোক খুনে হোক, জামাই তো, ঘরে এলে খাতির না করব কেন, তবে মেয়া মোরা পাঠাবো না। পিসি বলে, নে কৈলাস, মরতে মোরা মেয়াকে পাঠাবো না। বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায়, চুপচাপ শুনে যায় এদের কথা। ছলছল চোখে একবার তাকায় আহ্লাদির দিকে। তার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে অল্পদিন আগে। কিছুদিন যেতে চায়নি মেয়েটা, দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল। আহ্লাদির সঙ্গে তার চেহারায় কোনো মিল নেই। বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। তবু আহ্লাদির ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায়। খড়ের আঁটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আহ্লাদির দিকে। কৈলাস বলে, তবে আসল কথাটা বলি, যোগুমুকে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছ বদ মতলবে, মামলা করলে বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম মামলা যোগু করবেই আজকালের মধ্যে। মরবে তোমরা জানো মাসি, জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে। আহ্লাদি একটা শব্দ করে, অস্ফুট আর্তনাদের মতো। মাসি ও পিসি মুখ চাওয়াচাওয়ি করে কয়েকবার। মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে। চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা। মাসি বলে, জেলে নয় গেলাম কৈলাস, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়। বলে মাসি বড় শালতের খড় ঠেকানো বাঁশ ছেড়ে গিয়ে লগি গুজে দেয় কাদায়। পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে। শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এলিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। বেলা একরকম নেই, ছায়া নামছে চারদিকে। শকুনরা উড়ে এসে বসছে পাতাশূন্য শুকনো গাছটায়। একটা শকুন উড়ে গেল এ আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে। ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আহ্লাদের। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ।
মহামারীর একটা রোগে, কলেরায় সে, তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুজে আছে অনেক দিন। দুধছাই শোয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে। নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করত ধান ভেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গেঁথে, শাকপাতা, ফলমূল ডাটা কুড়িয়ে, এটা ওটা জোগাড় করে। শাকপাতা, খুদকুড়ো ভোজন, বছরে 2 জোড়া ধান, পরন খরচ তো এই। বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের। রূপোর টাকা আধুলি শিকি। দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে। আহ্লাদের বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাঁটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি। তারও তখন বিষম অবস্থা। নিজেরা বাঁচে কি বাঁচে না, তার উপর যোগুর লাথির চোটে মর্মর মেয়ে এসে হাজির। সে কোন দিক সামলাবে? মাসি পিসির সেবা যত্নেই আহ্লাদে অবশ্য সেবার বেঁচে গিয়েছিল। তার বাপ মাও সেটা স্বীকার করেছে। কিন্তু কি করবে? গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে? পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদের জীবনের জন্য লড়েছিল। পেল যদি তো খেয়ে, না পেল যদি তো না খেয়েই। অবস্থা যখন তাদের অতি কাহিল, চারদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ। মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বেআইন? তাতেও তোরও 2 পয়সা আসে, মোরও 2 পয়সা আসে। শহরের বাজারে তরিতরকারি, ফলমূলের দাম চড়া। গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেঁচে আসে তারা, কিছু রোজগার হবে। একা মাসের ভরসা হয় না শালতি পেয়ে অত দূর যেতে। যাওয়া আসাও একার দ্বারা হবে না তার। পিসি রাজি হয়েছিল। এতে কিছু হবে কি না হবে ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে আর সে পাবে না। তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। তা কি পারে পিসি ঘুরতে দিতে? সেই থেকে শুরু হয় গেরস্তের বাড়তি শাকসবজি, ফলমূল নিয়ে মাসি পিসির শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেচে আসা। গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়। মাসি পিসির ভাব ছিল আগেও। অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে। তবে হিংসা, দেশ, রেশারেশিও ছিল যথেষ্ট। কোন্দলও বেঁধে যেত কারণে অকারণে। পিসি এ বাড়ির মেয়ে, এ তার বাপের বাড়ি। মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে, তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগত মাসির। ধীর, শান্ত, দুঃখী মানুষ মনে হতো এমনই তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। সে কি রাগ, সে কি তেজ, সে কি গো! মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, এই বুঝি কাটে বটি দিয়ে। শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ, সব সম্পর্ক উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন, এক প্রাণ। সে মিল জমজমাট হয়ে উঠল আহ্লাদের ভার ঘাড়ে পড়ায়। নিজের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আহ্লাদে আছে। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাকে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে, গায়ের বজ্জাতের নজর থেকে সামলে রাখতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। বাপ মা বেঁচে থাকলে আহ্লাদিকে হয়তো শ্বশুরবাড়ি যেতে হতো। মাসি পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, কিন্তু তারা তো নেই। এখন মাসি পিসিরই সব দায়িত্ব। বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আহ্লাদিকে পাঠানো হবে না। আহ্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না। বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে? যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাশুটি মেরে যায়। বাপের ঘরদুয়ার, জমি জমাটুকু আহ্লাদিকে বর্তেছে। যোগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট। সামান্যই ছিল তার বাপের, তারও সিকিমতো আছে মোটে। বাকি গেছে গোকুলের কবলে। তবু মুফতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ। খালি ঘরে আহ্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না। দুজনে মিলে যদি যেতে হয়, কোথাও আহ্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায়। মাসি বলে, ডরাসনি আহ্লাদি, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, নয়তো কৈলাসকে দিয়ে ওসব কথা বলায় মোদের। পিসি বলে,
2 দিন বাদে ফের আসবে দেখিস জামাই, তখন শুধুলে বলবে, কই না, আমি তো ওসব কিছু বলিনি কৈলেশকে। মাসি বলে, 4 মাসে পড়লি, আর কটা দিন বা, মা মাসের কাছেই রইতে হয় এ সময়টা, জামাই এলে বুঝিয়ে বলব। পিসি বলে, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, জানিস আহ্লাদি, তোর পিসে ছিল যোগুর মতো। খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ, চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায়, উঠতে বলি তো ওঠে, বসতে বলি তো বসে। মাসি বলে, তোর মেশো ঠিক ছিল, শাওরি ননদ ছিল বাঘ, উঠতে বসতে কি ছেঁচা খেয়েছি ভাবলে বুক কাঁপে। কিন্তু জানিস আহ্লাদি, মেয়েটা যেই কোলে এলো, শাওরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে। পিসি বলে, তুইও যাবি, সোয়ামের ঘর করবি, ডরাসনি, ডর কিসের। বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্নাবান্না সারতে লেগে যায়। বাইরে দিন কাটলেও আহ্লাদির পরিশ্রম কিছু হয়নি, শুয়ে বসেই দিন কেটেছে। তবু মাসি পিসির কথায় সে একটু শোয়। শরীর নয়, মনটা তার কেমন করছে, নিজেকে তার ছ্যাঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে। কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে, তরি তরকারির মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য। গায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে। মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল, কিন্তু গোকুল হাল ছাড়েনি। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। মায়ের বাড়া তার এই মাসি পিসি, কি দুর্ভোগ তাদের তার জন্য। মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরের লাঞ্ছনা সইত, যোগুল লাথি খেত। ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে আহ্লাদি। এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনোদিন। রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি, একেবারে ভাতটা বেড়ে আহ্লাদিকে ডাকবে। ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলির দরকার তাদের হয় না। দুজনে মিলে কাজ করে যেন একজনই করছে। এবার ব্যঞ্জনে নুন দেবে এ কথা বলতে হয় না পিসিকে। ঠিক সময়ে নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে। বলা বলি করছে তারা আহ্লাদির কথা, আহ্লাদির সুখ দুঃখ, আহ্লাদির সমস্যা, আহ্লাদির ভবিষ্যৎ। জামাই যদি আসে, একটা কড়া কথা তাকে বলা হবে না, এতটুকু খোঁচা দেওয়া হবে না। উপদেশ দিতে গেলে চটবে জামাই। পুরুষ মানুষ তো যতই হোক, এটা করা তার উচিত নয়। এসব কিছু বলা হবে না তাকে। জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাঁই নেই, এই ভাব দেখাবে মাসি পিসি। আহ্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আহ্লাদের গদগদ হবার ভাব দেখায়। যে কদিন থাকে জামাই, সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই সর্বে সর্বা। বাইরে থেকে হাঁক আসে কানাই চৌকিদারের। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে নিঃশ্বাস পড়ে দুজনের। সারাটা দিন গেছে লড়ে আর লড়ে। সরকারবাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। এখন এলো চৌকিদার কানাই। হাঙ্গামানা আসে রাত্রে, গায়ে লোক যখন ঘুমোচ্ছে। রসুই চালায় ঝাঁ পেটে মাসি পিসি বাইরে যায়। শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনে গতকাল, আজ দ্বাদশী। জ্যোৎস্না বেশ উজ্জ্বল। কানাইয়ের সাথে গোকুলের যে 3 জন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে। মাথায় লাল পাগড়িয়াটা লোকটা তাদের অচেনা। কানাই বলে, কাছারি বাড়ি যেতে হবে একবার। মাসি বলে, এত রাতে? পিসি বলে, মরণ নেই। কানাই বলে, দারোগাবাবু এসে বসে আছেন বাবুর সাথে, যেতে একবার হবে গো দিদি ঠাকুরনরা, বেঁধে নিয়ে যাবার হুকুম আছে। মাসি পিসি মুখে মুখে তাকায়। পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় 3-4 জন ঘুপটি মেরে আছে স্পষ্টই দেখতে পেয়েছে মাসি পিসি। ওরা যে গায়ের গুন্ডা, সাধু বৈদ্য ওসমানেরা তাতে সন্দেহ নেই। বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা মাথাটায় পাতার ফাঁকে জোছনা পড়েছে। তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে। ওরা এসে আহ্লাদিকে নিয়ে যাবে। মাসি বলে, মোদের একজন গেলে হবে না কানাই? পিসি বলে, আমি যাই, চলো। কর্তা ডেকেছেন 2 জনকে। মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখে মুখে। মাসি বলে, কাপড়টা ছেড়ে আসি কানাই। পিসি বলে, হাত ধুয়ে আসি, 1 দণ্ড লাগবে না।
তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি নিয়ে আসে বটিটা হাতে করে। পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি। মাসি বলে, কানাই, কর্তাকে বলো মেয়ে নোকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে, কাল সকালে যাব। পিসি বলে, এত রাতে মেয়ে নোককে কাছারি বাড়ি ডাকতে কর্তা লজ্জা করে না কানাই? কানাই ফুঁসে উঠে বলে, না যদি যাও ঠাকরানরা ভালোই ভালোই ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার হুকুম আছে কিন্তু বলে রাখলাম। মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে, বটে, ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবে? এসো, কে এগিয়ে আসবে, এসো, বটির এক কোপে কলা ফাঁক করে দেব। পিসি বলে, আয় না বজ্জাত হারামজাদারা, এগিয়ে আয় না। কাঁটারির কোপে গলা কাটি দু একটার। দু পা এগোয় তারা দ্বিধা ভরে। মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যি তারা খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয় মাসি পিসির। মাসি বলে, শোনো কানাই, এ কিন্তু এর কি নয় মোটে। তোমাদের সাথে মোরা মেয়ে নোক পারবো না জানি, কিন্তু দু একটাকে মারবো, জখম করব ঠিক। পিসি বলে, মোরা নয় মরব। পিসি বলে, মোরা নয় মরব। তারপর বিনা পরামর্শেই মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়। প্রথমে শুরু করে মাসি, তারপর যোগ দেয় পিসি। আশপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয়, ও বাবা ঠাকুর, ও ঘোষমশাই, ও জনার্দন, ও গো কানুর মা, বিপিন, বংশী। কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে। হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়। অনেকে ছুটে আসে। কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানালা দিয়ে উকি দেয় বাইরে না বেরিয়ে। এই হট্টগোলের পর আরও নিঝুম, আরও থমথমে মনে হয় রাত্রিটা। আহ্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে, এমনভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলিভাবে গোকুল আর দারোগা বেটার 14 পুরুষ উদ্ধার করতে সাহস পায়, জানা ছিল না মাসি পিসির। তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভরকে দেবার জন্যে। এত লোক এসে পড়বে আশা করেনি। তাদের জন্য যতটা নয়, গোকুল আর দারোগার উপর রাগের জ্বালায় যেন ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে। কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি, বুকে নতুন জোর পায়। মাসি বলে, জানো বেআইন, ওরা ফের ঘুরে আসবে মন বলছে, এত সহজে ছাড়বে কি? পিসি বলে, তাই ভাবছিলাম, মেয়েটাকে কুটুমবাড়ি সরিয়ে দেয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল সেবার। খানিক চুপচাপ ভাবে দুজনে। মাসি বলে, সজাগ রইতে হবে রাতটা। পিসি বলে, তাই ভালো, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়। আস্তে চুপি চুপি তারা কথা কয়, আহ্লাদের ঘুম না ভাঙে। অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে। আহ্লাদের বাপের আমলের গরুটা নেই, গামলাটা আছে। ঘড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে। চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নিভানো যাতে সহজ হয়। ঘড়ায় আর হাঁড়ি কলসিতে আরও জল এনে রাখে তারা ডোবা থেকে। বটি আর দা রাখে হাতের কাছেই। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। গল্পের সমাপ্তি এখানেই।